প্রিয় আশেখ রাসূল ভাইরা, বাবাজান এই মুহাম্মদ ইসলাম প্রচারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। জগৎবাসী জানতো রাব্বুল আলামিন নিরাকার, ওনার কোনো আকার নাই, ওনাকে দেখা যায় না। বাবা দেওয়ানবাগী তাফসিরে সুফি সম্রাটের মাধ্যমে উনি প্রমাণ করেছেন মহান রাব্বুল আলামিন নিরাকার নন, মহান রাব্বুল আলামিনের নূরের আকার আছে। তিনি 8 খণ্ড তাফসিরের মাধ্যমে আল্লাহ যে আকার তা প্রমাণ করেছেন। জগৎবাসী জানতো রাহমাতাল লিল আলামিন গরিব ছিলেন। উনি 70 তালিওয়ালা জামা পরতেন। পেটের খিদায় উনি পেটের মধ্যে পাথর বাঁধতেন। সুফি সম্রাট হুজুর কালবাজান বলছে এটা মিথ্যা। রাসূল ছিলেন দু জাহানের বাদশাহ, বাদশার কামলিওয়ালা। ওনার বাবা ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়িক, ওনার চাচা ছিল প্রেসিডেন্ট, ওনার দাদাও ছিল আরবের প্রেসিডেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি 100 উট কুরবানি করেছিলেন কি করেন নাই? যিনি 100 উট কুরবানি করেন উনি কি গরিব হতে পারেন? প্রিয় আশেখ রাসূল ভাইরা, 1400 বছর আগে রাহমাতাল লিল আলামিনের সংস্পর্শে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে তৎকালীন আইয়ামে জাহেলিয়াত বর্বর আরব জাতি আশেখ রাসূলের মর্তবা লাভ করেছিলেন কি করেন নাই? শুধু তাই নয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন তাদের ব্যাপারে বলা হয়েছে আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পাপাচারী মানুষ আদর্শবান হয়েছেন, নক্ষত্র তুল্য সম্মানিত হয়েছেন কি হন নাই? প্রিয় আশেখ রাসূল ভাইরা, এই মুহাম্মদ ইসলামের মধ্যে বাবা দেওয়ানবাগীর উফাতের পূর্বে বারংবার আমাদেরকে একটা নির্দেশনা দিয়ে গেছেন কি জান নাই? দিয়েছেন কি দেন নাই? বাবাজান বলছেন যে আমার এই দরবারে কোনো পীর হবে না, বলছে কি বলে নাই? এই মুহাম্মদ ইসলামের কিয়ামত পর্যন্ত মুহাম্মদ ইসলামের মুর্শিদ কে? এই মুহাম্মদ ইসলামের মুর্শিদ কিয়ামত পর্যন্ত বাবা দেওয়ানবাগী। কথাটা কি সত্য না মিথ্যা? বাবা দেওয়ানবাগী বলেছেন আমার দরবারে কোনো পীর হবে না। যদি কেউ পীর দাবি করে আপনারা তাকে পাত্তা দিবেন না, বলছে কি বলে নাই? বলছে যে আমার ছেলেদের মাঝে যদি বলে মুর্শিদ দাবি করে আপনারা তাকেও পাত্তা দিবেন না, বলছে কি বলেন নাই? প্রিয় আশেখ রাসূল ভাইরা, আমরা আমাদের মুর্শিদের আদর্শ, মহান মুর্শিদের শিক্ষা, মহান মুর্শিদের অলৌকিক, মহান মুর্শিদের সংস্কার আমরা জাতির কাছে তুলে ধরব এবং আওলাদে মুর্শিদদেরকে আমরা সবসময় সম্মান করব কি করব না? বাবাজান তার সন্তানদেরকে এমনিভাবে গড়ে তুলেছেন। বাবাজান বলেছেন যখন নাকি আমাদের আওলাদগণ ছোট বয়সে ছিল, বাবাজান ইফতার মাহফিলের মাঝে যখন নাকি ইফতার করতেন রমজান মাসে, ইফতারের টেবিলে বসায় বলছেন তোমরা সবাই মুরাকাবায় বসো, রাহমাতাল লিল আলামিনকে স্মরণ করো। দেখো রাহমাতাল লিল আলামিন আসে কি আসে না, বলছে কি বলে নাই? বাবা দেওয়ানবাগী বাচ্চা বয়সই, ছেলে বয়সই, শিশু বয়সই মুরাকাবার মাধ্যমে তার সন্তানদেরকে রাসূলের সাথে যোগাযোগ করার মতন শিক্ষা দিয়ে গেছেন, রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করার শিক্ষা দিয়ে গেছেন কি জান নাই? দেওয়ানবাগী হুজুর কেবলা যান এমন একটা শিক্ষা দেন যে শিক্ষা লাভ করলে জগতে থেকেই রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়, রাহমাতাল লিল আলামিনের পরিচয় পাওয়া যায় এবং আশেখ রাসূল হওয়া যায়। 1400 বছর আগে রাহমাতাল লিল আলামিনের কদমে গিয়ে মানুষ হয়েছে আশেখ রাসূল। 1400 বছর পরে বাংলা মায়ের কোলে জন্মগ্রহণ করার শর্ত বাবা দেওয়ানবাগীর আদর্শ গ্রহণ করলে আশেখ রাসূল হয় কি হয় না? দেওয়ানবাগী লক্ষ লক্ষ আশেখ রাসূল জন্ম দিয়ে গেছেন। আশেখ রাসূলদেরকে দাবায় রাখার মতন শক্তি আছে? বাবা দেওয়ানবাগী বলছেন আশেখ রাসূলদের সাথে রাগ দিয়ে আসেন না, তাহলে খনকোটার মতন বেসে যাবেন, বলছে কি বলে নাই? প্রিয় আশেখ রাসূল ভাইরাম, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কালবাজানকে আমরা সর্বসময় স্মরণ রাখবো। 1400 বছর আগে রাহমাতাল লিল আলামিনের কদমে গিয়ে মানুষ হয়েছে আশেখ রাসূল। 1400 বছর পরে বাংলা মায়ের কোলে জন্মগ্রহণ করার শর্ত বাবা দেওয়ানবাগীর আদর্শ গ্রহণ করলে আশেখ রাসূল হয় কি হয় না? দেওয়ানবাগী লক্ষ লক্ষ আশেখ রাসূল জন্ম দিয়ে গেছেন। আশেখ রাসূলদেরকে দাবায় রাখার মতন শক্তি আছে? বাবা দেওয়ানবাগী বলছেন আশেখ রাসূলদের সাথে রাগ দিয়ে আসেন না, তাহলে খনকোটার মতন বেসে যাবেন, বলছে কি বলে নাই? প্রিয় আশেখ রাসূল ভাইরাম, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কালবাজানকে আমরা সর্বসময় স্মরণ রাখবো।
এবং আমাদের বড় সাহেবদের হুজুর বলছেন, যখন নাকি আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী আমাদের কালবের মাঝে সবক দিয়েছেন, তারা আঙ্গুল স্পর্শ করেছেন, ওই দিন থেকে বাবা দেওয়ানবাগী আমাদের হৃদয়ের রাজা। বলছে কি বলে নাই? আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী আমাদের হৃদয়ে থাকবে কি থাকবে না? আমরা আমাদের অলি আল্লাহদের কোনো মরণ নাই, অলি আল্লাহর অমর বাবা দেওয়ানবাগী আশেকদের হৃদয়ে কিয়ামত পর্যন্ত থাকবেন। আশেকের হৃদয় থেকে কেউ মুছে দিতে পারবে? আমাদের প্রাণপণ চেষ্টা থাকবো বাবা দেওয়ানবাগীর এই আদর্শ আমরা যাতে বিশ্বব্যাপী প্রচার করতে পারি, তার আদর্শ নিজেরা ধারণ করে রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারে, রাহমাতাল আলামিনের পরিচয় লাভ করতে পারে, আমরা আশেক রাসূল হতে পারি। সকলে বলেন আমিন। প্রিয় আশেক রাসূল ভাইরাম, আজকে আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিন। আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলাইহির কদমে আমাদের আকুল প্রার্থনা ফরিয়াদ, ওগো দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি দয়া করে আমাদেরকে আপনার শুভ জন্মদিনের উসিলায় আমাদেরকে মাফ করে দিয়ে আশেক রাসূল হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আবারও দয়াল মা রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিনের পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম ও ঈদ মুবারক জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।